আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আর্টিকেলের আরেকটি পর্ব নিয়ে। এর আগে আরো 3টি পর্ব তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলের ইংলিশ নামক যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে আপনারা আর্টিকেলের বাকি 3টি পর্ব দেখে নেবেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যখন চাকরির প্রিপারেশনে পড়া শুরু করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা বেসিক থেকে শুরু করবেন, ঠিক আছে? সো সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বেসিক থেকে পড়াটাকে কমপ্লিট করে দিচ্ছি। আর বেসিক থেকে শুরু করার আগে আমরা চেষ্টা করব যেটা আমাদের কাছে একটু সহজ লাগে, যে টপিকগুলো সহজ থাকবে, প্রথমে সহজগুলো পড়বো, পরে সহজ থেকে সামনে সামনে আমরা একটু কঠিনের দিকে যাব, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আর্টিকেলটাকে সিলেক্ট করা এবং আমি ভিডিওগুলো তৈরি করেছি, আপনারা পড়ে নেবেন। তো চলুন আজকের পর্বে পড়াটা আমরা শুরু করি। আমরা 5 পর্যন্ত পড়েছিলাম, আজকে 6 নাম্বার থেকে আমাদের শুরু হবে। সো 6 নাম্বার কি বলেছে? ইনডিফিনিট আর্টিকেল ইজ ইউজড উইথ দ্য ডিটারমিনার্স ফিউ, লট, মোস্ট। আচ্ছা, ফিউ, লট, মোস্ট এগুলো হচ্ছে গিয়ে আমার আইডেন্টিফায়ার, ঠিক আছে? মানে এদেরকে আইডেন্টিফায়ার বলে। সো এই যে এখানে লিটল, এই যে এই লিটল ওয়ার্ডটার জন্য আমার এখানে কি বসেছে? এ বসেছে। আমাদের কি বলছে? ইনডিফিনিট আর্টিকেল বসবে, তাই না? আমাদের লিটল, এই যে ফিউ, লিটল, মোস্ট, মোর, তারপরে এই ধরনের ডিটারমিনারের আগে আমার কি বসবে? এ বসবে। ঠিক একইভাবে ফিউর আগে কে বসেছে? এ বসেছে, ঠিক আছে? সো মাথায় আমাদের যেটা রাখতে হবে যে ফিউ, লট, মোস্ট এই ধরনের ওয়ার্ড যখন থাকবে বা যে কোনো ডিটারমিনার যখন থাকবে, এই যে ডিটারমিনার যখন থাকবে তার আগে আমাদের অবশ্যই কি বসবে? ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ এ অথবা অ্যান বসবে। আচ্ছা, গত কয়েক পর্ব ধরে আমরা তো দেখছি যে কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসছে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান, আর ডেফিনিট আর্টিকেল দা বসছে। আজকে আমরা দেখবো যে কোথায় আমাদের আর্টিকেল বসানো যাবে না। কেননা আমরা যখন স্কুল কলেজে আমরা যখন পরীক্ষা দিতাম দেখতেন যে আর্টিকেলে কি হতো, আমাদের অনেক জায়গায় ক্রস বসাতে হতো, মানে এখানে আর্টিকেল বসবে না। এখন চাকরির পরীক্ষায় তো আর সেভাবে আসে না। চাকরির পরীক্ষায় যেটা হয় যে আমাদের বুঝতে হয় যে সেন্টেন্স কারেকশন আসে, তো সেন্টেন্স কারেকশনে আমাদের দেখে বুঝতে হয় যে এখানে আর্টিকেল বসানো হয়েছে, দ্যাট মিনস আমার এই সেন্টেন্সটা কারেক্ট না। আবার এখানে আর্টিকেল বসানো হয়নি, দ্যাট মিনস এই সেন্টেন্সটা কারেক্ট না। সো আমাদের এভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। সো প্রথম হচ্ছে প্লুরাল নাউন। সো প্লুরাল নাউন যখন থাকবে, মানে নাউনটা যখন বহু বচন হবে, এই যেমন গার্লস, ঠিক আছে? গার্লস দিয়ে এখানে কি বোঝাচ্ছে? গার্লস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার সকল গার্লসকে, তাই না? এই সকল গার্লস বোঝানোর কারণে এই গার্লস এর আগে আমার কোনো প্রকার আর্টিকেল বসেনি। কিন্তু তার পরের লাইনে দেখেন আবার এখানে দি গার্লস বসছে। সো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, একটু আগে আমরা দেখলাম যে গার্লস এর আগে যখন সকল গার্লসকে বোঝানো হচ্ছে, সকল বালিকাকে বোঝানো হচ্ছে, তখন কোনো আর্টিকেল বসলো না, এবং আমরা এটাই শিখে আসলাম যে প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসে না। তো এখানে আবার কেন বসতেছে? দেখেন এখানে কি বসছে? দা বসছে। হ্যাঁ, এখানে কি বসছে? এখানে হচ্ছে গিয়ে দা বসছে। দা হচ্ছে আমার ডেফিনেট আর্টিকেল। আর ডেফিনেট আর্টিকেল আমরা কখন বসাই? যখন কোনো কিছু ডেফিনেট থাকে। দেখেন এই সেন্টেন্সে কি বলছে? দ্য গার্লস ইন মাই হোস্টেল লাইক টু প্লে কাবাডি। মানে আমার একটা হোস্টেলে অনেক মেয়েরা আছে, ওই হোস্টেলের সকল মেয়েরা কিন্তু কাবাডি খেলে না, কিছু স্পেসিফিক মেয়েরা কাবাডি খেলে। প্রথম লাইনে এই যে গার্লস লাইক পিঙ্ক, এখানে কোনো ডেফিনেট করে বলে দেয়নি যে শুধুমাত্র এই গ্রুপের মেয়েরাই পিঙ্ক কালার পছন্দ করে, ওই গ্রুপের মেয়েরা পছন্দ করে না, সেটা কিন্তু বলে নাই। এই গার্লস দিয়ে মানে প্রথম সেন্টেন্সে গার্লস ওয়ার্ডটি দিয়ে, এই প্রথম সেন্টেন্সের গার্লস ওয়ার্ডটি দিয়ে যেটা করছে সেটা হচ্ছে কি সকল গার্লসকে বোঝাচ্ছে, মানে পৃথিবীর সকল গার্লসকে, ঠিক আছে? যার কারণে সেখানে আর্টিকেল বসে নেই। বাট এই গার্লস ওয়ার্ডটা দিয়ে আমাদের কি করছে? স্পেসিফাই করে দিচ্ছে। কেন? কারণ এই যে কাবাডি যারা খেলে শুধুমাত্র তাদেরকে ইন্ডিকেট করছে। এই ইন্ডিকেশনের কারণে, এই কাবাডি খেলার কথা দিয়ে ইন্ডিকেশনের কারণে আমাদের এখানে এই গার্লসের আগে দা বসেছে। বুঝতে পেরেছেন? সো আমরা কি বুঝলাম? যখন প্লুরাল নাউন থাকবে, যদি সবাইকে বোঝায়, তখন আমাদের আর্টিকেল বসবে না। কিন্তু ওই সেম প্লুরাল নাউন যখন আবার স্পেসিফিক করে দিবে, তখন সে প্লুরাল নাউনের আগে আমাদের দা বসবে। ওকে? যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরের লাইনে যাই। কি বলছে পরের পয়েন্টটা? হোয়েন আনকাউন্টেবল নাউন্স আর টকড অ্যাবাউট, মানে আনকাউন্টেবল নাউন যখন ইউজ হবে।
আনকাউন্টেবল নাউন কি? যেসব নাউনকে গোনা যায় না। যেমন আমরা কি পানিকে গুনতে পারি? ওয়াটার, ওয়াটার তো একটা নাউন, ওয়াটার। ওয়াটারকে কি আমরা গুনতে পারি? গুনতে পারি না। তারপর হচ্ছে তারপর আরো অনেক কিছুই আছে, যেমন মানি, মানিকে আমরা গুনতে পারি না। আপনারা আবার এভাবে বলেন না যে 10 টাকা তো আমরা গুনতে পারি, 20 টাকা তো গুনতে পারি। বেসিক্যালি জিনিসটা এভাবে মানি হয় না। মানি মানে মানিটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে নিয়ে গুনতে পারি না, সেভাবে গুনতে পারি না। সেই জন্য মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এই ধরনের আনকাউন্টেবল নাউনের আগে আমাদের আর্টিকেল বসবে না। সো আমরা দেখি এই যে কারেক্ট ওয়ার্ড, ওয়াটার স্ক্যারসিটি ইজ আ প্রবলেম, মানে পানির স্বল্পতা হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, পানির অভাবটা আমাদের একটা সমস্যা। দ্যাটস এই যে ওয়াটার হচ্ছে আমাদের কি? ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, রাইট? ওয়াটার হচ্ছে আমাদের কি? একটু আগে বললাম ওয়াটার আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এই জন্য ওয়াটার আগে আমাদের কোনো প্রকার দা বসেনি বা এ বসেনি, কিছুই বসেনি। কিন্তু এর পরের লাইনে আবার দেখেন, দ্য ওয়াটার স্ক্যারসিটি ইন মাই লোকালিটি ইজ আ প্রবলেম। দেখেন এখানে আবার কেন বসলো? একটু আগে বললাম আনকাউন্টেবল নাউনের আগে দা বসে না, এবং আপনারা দেখলেনও যে আনকাউন্টেবল নাউনের আগে দা বসলো না, মানে যেসব নাউনকে গণনা করা যায় না সেসব নাউনের আগে দা বসলো না বা বসে না। তাহলে পরের লাইনে কেন বসতেছে? এই যে পরের লাইনে কেন বসতেছে, এই পরের লাইনে কেন বসলো? এই পরের লাইনের বসার কারণ হচ্ছে গিয়ে দেখেন এটা কি বলছে, ইন মাই লোকালিটি, মানে নির্দিষ্ট করে দিচ্ছে ইন মাই লোকালিটি, আমার এরিয়ার সমস্যাটা। এই ওয়াটার স্ক্যারসিটি প্রবলেম দিয়ে পুরো একটা দেশের বা সাপোজ পুরো একটা পৃথিবীর সমস্যাকে বোঝানো হয়েছে। কিন্তু এই পরের লাইনে এই সেন্টেন্সের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমার লোকালিটিতে পানির সমস্যাটা। এই আমার লোকালিটিতে পানির সমস্যাটাকে বোঝানোর জন্যই হচ্ছে গিয়ে আমাদের এখানে কি বসছে, আমাদের এখানে দা বসছে, যে এখানে দা বসছে। ঠিক আছে, আমাদের এরিয়াতে প্রবলেমটা বোঝানোর জন্য। তার মানে আমরা কি বুঝলাম? দুইটা রুল জানলাম। একটা হচ্ছে প্লুরাল নাউনের আগে দা বসবে না, কিন্তু যদি ওই প্লুরাল নাউন দিয়ে আমরা স্পেসিফাই করে দিই তাহলে দা বসবে। আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না, তবে ওই আনকাউন্টেবল নাউন দিয়ে যদি আমরা স্পেসিফিক করে দিই তাহলে আবার দা বসবে। ওকে, আচ্ছা, এর পরের সেন্টেন্সে এটা হচ্ছে ইনকারেক্ট, কারণ এখানে এ বসবে না। কারণ আমরা কি বুঝি যে ডেফিনেট করে দিলে হচ্ছে গিয়ে আমাদের দা বসে। তো এখানে ডেফিনেট করার পরেও এ বসাইছে, এই যে ডেফিনেট করার পরেও কি বসাইছে? এ বসাইছে। সো এ তো আর হবে না, কারণ এখানে তো আমরা ডেফিনেট করে বলছি ইন মাই লোকালিটি। সো যেহেতু ডেফিনেট করে দিচ্ছি, ডেফিনেট করলে অবশ্যই আমাদের দা বসবে। আচ্ছা, তো এগুলোই ছিল বেসিক্যালি আর্টিকেলের রুল। সো আপনাদের 4টি পর্বে আমি আর্টিকেলের বেসিকটা বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমি আরো ডিটেলসে আনার চেষ্টা করব। আপনাদের জন্য আমি এক্সারসাইজ নিয়ে আসবো, দেখাবো, আপনারা আরো যাতে ভালো করে বুঝতে পারেন। সো এইভাবে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, আপনারা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।